নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। এই ধরনের পকোড়া যদি বর্ষার দিনে বা বিকেলবেলায় চায়ের সাথে হয় তো চপ সিঙ্গারা খেতে ভুলে যাবেন। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। ওই 1 কাপ আমি সুজি নিলাম, সুজির সাথে দেখুন আমি কিছুটা গোটা জিরে নিয়ে নিলাম, হাফ চামচ মোটামুটি গোটা জিরে নিয়ে দেখুন একটু পেঁয়াজ, খুব ছোট ছোট করে পেঁয়াজগুলো, তার সাথে লঙ্কা নিয়ে নিলাম ছোট করে কেটে, একটু ধনে পাতা নিয়ে নিলাম, নিয়ে নেবার পরে একটু জল দিলাম। খুব কম জল দিতে হবে, যতটা মাখা মাখা হবে ততটাই জল দিতে হবে, কেন কি বেশি জল দিলে এটা পাতলা হয়ে যাবে। একটু একটু করে জল যেরকম দরকার হবে সেইভাবে জলটা দিতে হবে। জলটা মাখা মাখা করে ঢাকা দিয়ে রেখে দিলাম ওইদিকে। তারপরে এইদিকে দেখুন আমি একটা মশলা করে নেব। কড়াইয়ের মধ্যে একটু কসুরি মেথি দিলাম, একটুখানি শুকনো চালিয়ে নেবার পরে একটু সর্ষের তেল দিলাম, সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে একটু কালো সর্ষে দিয়ে দিলাম। তারপরে দেখুন এই মশলাটা আমার হয়ে যাবার পরে ঠিক নামাবার আগেটায় আমি একটু হিং দিয়ে দিলাম ওই তেলটায়। হিং দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নেবার পরে আবার ফিরে এলাম এইদিকে, দেখে নিলাম সুজিটা আমার জলটা পুরো টেনে গেছে। এটার মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, তারপরে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে দিলাম। তারপরে দেখুন আবার একটু মাখা মাখা করে নেব। আপনারা ওই লেবুর রসের জায়গায় দই থাকলে দইও দিতে পারেন, আমি কিন্তু একটু লেবুর রসই দিয়েছি, দই আমার ছিল না। তারপরে দেখুন এটা থকথকে মতো করে মাখতে হবে। এই ধরনের পকোড়া খেতে ভীষণ ভীষণ টেস্ট লাগে খেতে। একদিন আমার মতো করে বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়। তারপরে দেখুন ওইদিকে যে আমি ওই তড়কাটা করে রেখেছি সেইটা আমি ওইটার মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে আমি এটা মানে একটু হালকা গরম থাকতেই মেশাতে হবে, তেলটা গরম থাকতে থাকতেই, কেন কি গরমটা দিলে এটা বেশ মুচমুচে হয় পকোড়াটা, আর তার সাথে একটু চালের গুঁড়ো তো আছে। দুর্দান্ত স্বাদের হয় এই ধরনের পকোড়া। যদি আপনারা বানিয়ে নেন বা কেউ বাড়িতে এলে যদি বানিয়ে দেন, এটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়েও যায়। এই ধরনের পকোড়া খেতে ভীষণই ভালো লাগে। তারপরে দেখুন আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আপনারা যে যেরকম নুন খান কম বেশি আপনারা সেইভাবে দেবেন। তারপরে দেখুন একটু হলুদও দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন, আর পুরোটা দেখুন, দেখলে বুঝতে পারবেন কী ধরনের আমি বানাচ্ছি বা কেমনভাবে বানাচ্ছি। সেইভাবে আপনারা একদিন বানিয়ে দেখুন, ভীষণ দুর্দান্ত স্বাদের লাগে খেতে। তারপরে দেখুন ওইটা আমার একটু মাখা মাখা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ঠিক কড়াইয়ে দেবার আগেই একটুখানি ইনো বা খাবার সোডা যেই হোক সেটাই একটু দিয়ে দিলাম, হাফ চামচ। আমার খাবার সোডা ছিল না, নাহলে খাবার সোডা দিলেও ভীষণ ভালো লাগে। খুব কম পরিমাণে আমি ইনো দিলাম। এটার ভিতরটা ভীষণ সফট হয় আর উপরটা ভীষণই মুচমুচে হয়, খেতে মানে অপূর্ব লাগে। বোঝাই যায় না যে এটা সুজি দিয়ে বানানো বা সুজির সাথে চাল বেসন দেওয়া আছে। তারপরে দেখুন আমি দেখাচ্ছি হাতে করে, দেখুন থেমে থেমে পড়ছে। এইরকমই এটাকে ব্যাটারটা করতে হবে, খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না। তারপরে দেখুন এইদিকে আমি একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি এমন একটা কড়াই মানে ফ্ল্যাট মতো কড়াইয়ে দিয়েছি, যার জন্য 4-5টা একসাথে আমি দিতে পারবো। আপনারা এটা ফ্রাই প্যানেও দিতে পারেন বা বানিয়ে নিতে পারেন। দেখুন আমি একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যখন বড়াটা হয়ে যাবে তখন দেখবেন তেল থেকে নিজেই সরে আসবে আর ফুলে যাবে এগুলো। আমি দেখুন এগুলো পুরো উল্টে পাল্টে নেব একটু, আর এটার মিডিয়াম রাখতে হবে। প্রথমে হাই করে তেলটা গরম করে নিয়ে মিডিয়াম আঁচে এগুলো করতে হবে, না হলে এগুলো পুড়ে গেলে, সুজি আছে যার জন্য পুড়ে গেলে খেতেও ভীষণ খারাপ লাগবে আর দেখতে তো অবশ্যই খারাপ লাগবে। দেখুন আমি একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে আমি আরেক ব্যাচ করে নিলাম। আর এগুলো এত সফট হয় যে তেলে দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে উপরে ভেসে আসে। দেখুন আমার আরেক ব্যাচ হচ্ছে, এটাও ওইভাবেই আমি করে নেব বা তুলে নেব কড়াই থেকে। আর এর মধ্যে আপনারা ওই যে আমি কসুরি মেথি দিয়েছি তার জায়গায় আপনারা এটা কারি পাতাও দিতে পারেন।
দেখুন আমার পকোড়াগুলো সবগুলো এক এক করে ভাজা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম।